হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? তোমাদের সেমিস্টার 3 বিএড সেমিস্টার 3 তোমাদের সিলেবাস সম্পর্কে একটু ডিটেলসে তোমাদের বলে দেবো। প্রত্যেকে একটু ডিটেলস দেখো। সেমিস্টার 3 কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরা কিন্তু যারা বুঝবে না, যারা বুঝতে পারবে না, তাদের কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হবে। ঠিক আছে, কলেজ থেকে কিন্তু তোমাদের কিন্তু পুরোপুরি ডিটেলসে কিন্তু বলে দেবে না, আর তোমার অতটা সাহসও হবে না স্যার ম্যাডামকে খুলে তোমরা জিজ্ঞাসা করবে, স্যার এটা কি, এটা বিষয় কি। ঠিক আছে, তা তোমাদের একটু ডিটেলসে একটু বলে দিচ্ছি, প্রত্যেকটু দেখে নাও। যারা বিএড থার্ড সেমিস্টারে উঠেছো তারা সিলেবাসটা ভালো করে একটা বুঝতে হবে। ঠিক আছে, তা সিলেবাসটা দেখো। তোমাদের সেমিস্টার 3-তে তোমাদের 500 নম্বরে পরীক্ষা হবে। ঠিক আছে, এটা সবাই জানো। তোমাদের কিন্তু একটাই মাত্র তোমাদের কোর্স আছে, অর্থাৎ পেপার কিন্তু একটা 1.3.7b, অর্থাৎ পেডাগজি অফ স্কুল সাবজেক্ট। অর্থাৎ এখানে তোমরা যে সাবজেক্টটা নিয়েছো, অর্থাৎ কেউ ইতিহাস নিয়েছো, কেউ ভূগোল নিয়েছো, কেউ জিওগ্রাফি নিয়েছো, কেউ ইংলিশ নিয়েছো, কেউ বেঙ্গলি নিয়েছো, তাই তো? একটাই মাত্র সাবজেক্টের উপরে তোমাদের এই থার্ড সেমিস্টারটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এখানে প্রথম ছকটা দেখো, 1.3.7b পেডাগজি অফ স্কুল সাবজেক্ট। এখানে প্রথমে 50 নম্বর তোমাদের এই পেপারটায় নম্বর আছে 50 নম্বর। 50 নম্বর এটা তোমাদের এর মধ্যে 35 নম্বর তোমার লেখা পরীক্ষা আছে, অর্থাৎ একদিনই তোমাদের পরীক্ষা দিতে হবে, যেখানে তোমাদের সিট পড়বে। একটাই মাত্র পেপার পরীক্ষা দিতে হবে, তাও 35 নম্বর, আর কোনো তোমাদের লেখা পরীক্ষা কিন্তু নেই। ঠিক আছে, ভালো করে বুঝবে। 1.3.7b এখানে 50 নম্বরের পরীক্ষা আছে, 35 নম্বর লেখা পরীক্ষা, 15 নম্বর তোমাদের মৌখিক পরীক্ষা। অর্থাৎ যে ইউনিভার্সিটি থেকে স্যার ম্যাডাম আসবে, সে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে তার ভিতরে থাকবে 15 নম্বর তার হাতে। আর স্কুল ইন্টার্নশিপ এখানে থাকবে 350 নম্বর। অর্থাৎ তোমাকে 3 মাসের জন্য যে স্কুলে পাঠানো হবে, সেই স্কুলে তোমার পারফরমেন্স কেমন, তুমি রেগুলার ক্লাস করেছো কি না। ঠিক আছে, তোমার যে সিগনেচার করা থাকবে, সেই সিগনেচার, তোমার যে প্রেজেন্ট থাকবে, সেই প্রেজেন্টের উপরে তোমার থাকবে 350 নম্বর। ঠিক আছে, আর এর মধ্যে আবার ভাগ আছে। এর মধ্যে তোমাকে 50 নম্বর থাকবে ইন্টারনাল, অর্থাৎ তোমাকে 60খানা লার্নিং শিখন নকশা অর্থাৎ লার্নিং ডিজাইন তোমাদেরকে লিখতে হবে 60খানা তোমার এই সাবজেক্টের উপরে। ঠিক আছে, যাদের লার্নিং ডিজাইন লাগবে অর্থাৎ শিখন নকশা যাদের লাগবে আমাকে কমেন্ট করবে, আমার কাছে রেডি আছে, আমি আপলোড করে দেবো। ঠিক আছে, ইউটিউব চ্যানেলের নাম বলে দেবো, তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এডুকেশন সহযোগিতা একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে এডুকেশনাল সহযোগিতা। এটা সার্চ করবে ইউটিউব চ্যানেলে গিয়ে, সেখানে তোমরা সমস্ত প্র্যাকটিকাম পেয়ে যাবে। ঠিক আছে, বিএড এবং ডিএলএডের সাজেশন প্র্যাকটিকাম তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? তাই স্কুল ইন্টার্নশিপে থাকছে হলো 350 নম্বর। এর মধ্যে 50 নম্বর তোমাদেরকে যে 60খানা তোমাদের শিখন নকশা লিখতে হচ্ছে, তাতে থাকছে হাফ নম্বর, 50% থাকছে, 175 থাকছে। আর 175 থাকছে তোমার যে ম্যাম আসবে বাইরে ইউনিভার্সিটি থেকে, তার হাতে থাকছে 175। তিনি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে এই শিখন নকশার ভিতর থেকে। ঠিক আছে, কিংবা বাইরের থেকে ধরতে পারে, তার খুশি। এখানে তাহলে টোটাল থাকছে 400 নম্বর থিওরি। ঠিক আছে, এবার তোমাদের প্র্যাকটিকামে 1.3.7b এখানে একটাই তোমাদের পেপার আছে। ঠিক আছে, এতে থাকছে 25 নম্বর, অর্থাৎ তোমাদের একটা প্র্যাকটিকাম করতে হবে। একটা প্র্যাকটিকাম তোমাদের শিখন নকশা আলাদা লিখতে হবে। 60খানা তোমাদের শিখন নকশা লিখতে হচ্ছে, তাছাড়াও একটা এক্সট্রা তোমাদের শিখন নকশা লিখতে হবে। ঠিক আছে, যে শিখন নকশাটা তুমি সবচেয়ে ভালো পারো, অর্থাৎ যে কোনো বিষয় সম্পর্কে তুমি একটা ভালো পারো, যেমন বাবর। ঠিক আছে, বাবরের সম্পর্কে একটা শিখন নকশা তৈরি করলে সেটা কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে, যেটা তুমি ছাত্রদের পড়াতে পারবে। অর্থাৎ টোটাল তোমাদের 61খানা শিখন নকশা লিখতে হবে, 61খানা। ঠিক আছে, প্রায় 350 পেজ তোমাদের চলে যাবে। 350 পেজ A4 সাইজের যে পেজ তোমাদের কিনবে, প্রায় 350 পেজ তোমাদের লেগে যাবে। ঠিক আছে,
যারা কম লিখবে তারা 250 পেজ এরকম তাদের শেষ হয়ে যাবে। তাই এখানে 25 নম্বর থাকছে। 25 নম্বরের মধ্যে তোমাদের অর্থাৎ যে একটা প্র্যাকটিকাম লিখতে হচ্ছে বাড়তি, তাদের থাকছে 15, আর 10 নম্বর থাকছে তোমাদের মৌখিক পরীক্ষা। ঠিক আছে। আর কমিউনিটি বেসিক অ্যাক্টিভিটি এখানে থাকছে 75 নম্বর। ঠিক আছে। কমিউনিটি বেসিক অ্যাক্টিভিটি অর্থাৎ এখানে তোমাদের 45 নম্বর তোমাদের যে প্র্যাকটিকামগুলো করেছো সেই প্র্যাকটিকামের মধ্যে এই নম্বরটা তোমাদের দেয়। ঠিক আছে। অর্থাৎ তোমাকে তোমার যে অপশনাল পেপার আছে তার উপরে তোমাদের একটা, সেটা তো তোমাদের এতে ছিল, তোমাদের থাকবে 4th সেমিস্টারে। ঠিক আছে। তোমাদের কিছু ওয়েস্ট ম্যাটেরিয়ালসের উপরে তোমাদের কিছু জিনিসপত্র বানাতে হয়। ঠিক আছে। যেগুলো তোমরা স্টুডেন্টকে পড়াবে, তাদের থাকছে টোটাল থাকছে 75 নম্বর। এখানে এক্সটার্নাল থাকছে 45, আর 30 নম্বর থাকছে ওর ভিতরে মৌখিক। অর্থাৎ তুমি ধরো একটা তাজমহল বানালে, যেটা স্টুডেন্টদের তুমি পড়াবে, ভালো করে বুঝবে কিন্তু, বিশাল ইম্পর্টেন্ট জিনিস। সেই তাজমহল সম্পর্কে যে ম্যাম স্যার আসবে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করবে, তাদের থাকছে 30 নম্বর, আর যেটা তুমি বানাবে তাদের থাকছে 45 নম্বর। ঠিক আছে। এই বিষয়টি কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। কমিউনিটি বেসিক অ্যাক্টিভিটি এর থাকছে 75 নম্বর। এর মধ্যে 35 নম্বর তুমি ধরো একটা তাজমহল বানিয়েছো, সেই তাজমহলের জন্য থাকছে 45 নম্বর, আর 30 নম্বর সেই তাজমহল থেকে সেই ম্যাম কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, তুমি কেন বানিয়েছো। ঠিক আছে। এইসব সম্পর্কে জিজ্ঞাসা করবে, কে বানিয়েছে এটা। ঠিক আছে। কারা কারা সঙ্গ দিয়েছে, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে সেই তাজমহলের সম্পর্কে। কথার কথা বললাম। ঠিক আছে। তার থেকে থাকছে তোমাদের টোটাল থাকছে 70, অর্থাৎ 75 নম্বর। ঠিক আছে। তা এই প্র্যাকটিকামে থাকছে টোটাল 100 নম্বর, আর ওদিকে তোমাদের যে 60খানা লার্নিং জেন লিখবে, অর্থাৎ স্কুল যে ইন্টার্নশিপ করবে সেখানে থাকছে 350, আর 50 নম্বর থাকছে লেখা পরীক্ষা। তার মধ্যে 35 নম্বর লেখা পরীক্ষা, 15 নম্বর তোমাদের প্র্যাকটিকাম। ঠিক আছে। ভালো করে কিন্তু বোঝার বিষয় আছে। কেন আমি ফার্স্টে বলেছিলাম, কেন আমি আমার মতো বলে যাচ্ছি কিন্তু তোমরা বুঝতে পারছো না তা কিন্তু হবে না। ঠিক আছে। এটা কিন্তু খুবই, যারা বুঝতে পারোনি তারা একটু দেখে নাও, এই ছকটা ভালো করে দেখে তোমরা নিজেরা একটু বিবেচনা করে নেবে। ক্লিয়ার? প্রত্যেকে আমাকে কমেন্ট করবে না বুঝতে পারলে। ঠিক আছে। আর 3rd সেমিস্টারে যদি তোমাদের শিকড় নকশা লাগে, আমার কাছে রেডি আছে, আমি আপলোড করে দেবো। ঠিক আছে। তা প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে।